41 साल पहले कोई भारतीय अंतरिक्ष में गए थे और उन्होंने हमें बताया था कि ऊपर से भारत कैसा दिखता है। और कहीं ना कहीं मुझे लगता है कि हम सब ये जानना चाहते हैं कि आज भारत कैसा दिखता है। मैं आपको बताता हूँ, आज का भारत स्पेस से महत्वाकांक्षी दिखता है। आज का भारत निडर दिखता है। आज का भारत कॉन्फिडेंट दिखता है। आज का भारत गर्व से पूर्ण दिखता है। आज का भारत अभी भी सारे जहाँ से अच्छा दिखता है। इट हैज़ बीन मेड अमेजिंग और इनक्रेडिबल बिकॉज ऑफ द पीपल हु आर इन्वॉल्व्ड। The team that is standing behind me, it almost seems magical to me. Over the past 2.5 weeks or so, we have done a lot of science on the station. We have done outreach activities and also looked back at the Earth, whatever time we found. I would agree with what TB said that these missions have much far-reaching implications beyond science, and that is what I believe that this mission would also do in all of our respective countries as well. Going back from here, I carry with me a lot of memories and the learnings out of this mission. हमारी ह्यूमन स्पेस मिशन की जो यात्रा है वो बहुत लंबी है और बहुत कठिन भी है, लेकिन मैं आपको विश्वास दिलाता हूँ कि अगर हम निश्चय कर लें तो तारा अपि प्राप्यन्ते, इवन स्टार्स आर अटेन्ड। সবকিছু ঠিকঠাক থাকলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে আজ আনডকিং করবে মহাকাশযান ড্রাগন এবং আগামীকাল অর্থাৎ 15 জুলাই স্প্ল্যাশ ডাউন করার কথা প্রশান্ত মহাসাগরে। 18 দিন মহাকাশে কাটিয়েছেন শুভাংশু শুক্লরা, আর এবার পৃথিবীর মাটি ছোঁয়ার পালা তাদের। নাসা সূত্রে যে খবর, শুক্লা এবং আরও 3 মহাকাশচারীকে নিয়ে ড্রাগন মহাকাশযান আইএসএস থেকে আনডকিং করবে 14 জুলাই ভারতীয় সময় বিকেল 4:35 এবং 15 জুলাই বিকেল 3টে নাগাদ সেটি স্প্ল্যাশ ডাউন করবে প্রশান্ত মহাসাগরে। 4:44 অর্থাৎ 4:40 অর্থাৎ 10 মিনিট বাকি মহাকাশযান আইএসএস থেকে আনডকিং করবে ড্রাগন মহাকাশযান। 10 মিনিটের অপেক্ষা এবং তারপরেই হবে সেই আনডকিং এর প্রক্রিয়া এবং আগামীকাল সেক্ষেত্রে স্প্ল্যাশ ডাউন করার কথা রয়েছে প্রশান্ত মহাসাগরে। নাসারা এখন মিটিং করছে বেসিক্যালি, যে মিটিংটাতে ওরা মানে গো নো গো একটা কল আছে ফাইনাল। যদি গো নো গো কল দেয়, যদি গো কল দেয় তার মানে এরা বেরোতে বাধ্য, আর যদি নো গো কল দেয় কোনো কারণে দেখা যায় যে না ওই জায়গাটা সেফটির দিক দিয়ে বিচার করে, তাহলে কিন্তু নো গো কল দিতে পারে। সেইটুকুর জন্য ওয়েট করা হচ্ছে। তার আগে যেটা হয়েছে যে এই ইন্টারন্যাশনাল ন্যাচারালি গতকাল সন্ধ্যাবেলাতে ফেয়ারওয়েল হয়ে গেছে। গতকাল সন্ধ্যাবেলা ফেয়ারওয়েলের পরে অফিসিয়ালি ওরা কিন্তু মানে বেরিয়ে গেছে আর কি, অফিসিয়াল সিস্টেমটা থেকে 11 জনের ক্রু থেকে 7+4 হয়ে গেছে। আজ 2 ঘন্টা আগে যেটা হলো, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের ওই থেকে ওরা 4 জনে মিলে ধীরে ধীরে চলে এলো আমাদের এই ক্যাপসুলের মধ্যে। এই ক্যাপসুলটা এখানে রাখা আছে, ক্যাপসুলের মধ্যে চলে এলো। এই প্রথমে শুভাংশু শুক্লা এবং পেগি হুইটসন এরা দুজনে মিলে স্পেস ড্রেস পরেই এসে বসলেন। তারপরে বাকি দুজনেরা তাদের হেল্প করলেন কমপ্লিট করতে স্পেস স্যুট, এবং এগুলো বাকি দুজনে মিলে এখানে বসে স্পেস স্যুট পরলেন। যেটা হলো, এনারা যেই এই অরবিটে চলে এলেন এখানে, সঙ্গে সঙ্গে ওদিকে হ্যাচ কিন্তু বন্ধ করে দেওয়া হলো, দরজা বন্ধ করে দেওয়া হলো। দরজা বন্ধ করে দেওয়ার পরে লিক চেক হচ্ছে, সমস্ত লিকগুলো চেক হলো। তারপরে ভেতরের দরজা দিয়ে ঢুকে পড়লো, ভেতরের দরজা বন্ধ করে দেওয়া হলো।